এখন তো হিসাবে আমার সতীন কিসের ভাগ্নি। তোমার খালুর সাথে কি সম্পর্ক কও? প্রেমের সম্পর্ক। হ্যাঁ, প্রেমের সম্পর্ক। প্রেম করলে খালুর না আর দুনিয়া লোক আসাল না, এত সুন্দর চেহারা তোমার। মানে খালু এবং ভাগ্নির প্রেম না, না এটা বৈধ সম্পর্ক কোনটা? খালুরে কি করবা? খালুরে জামাই বানাবে, স্বামী বানাবে, না খালু খালুই থাকবো? খালুরে লাভ বা কইতে, জি খালুরে বলে আগে আব্বা কইতে, জি আব্বার কাছে বিয়ে বহন যায়, জি না। আব্বা নগরে কাটান যায়, কাটাই লাগে। তোমার আমি মাস্ক পরিয়ে বক্তব্য নিয়ে বেরোতেছিলাম, তোমার খালাই নিতে দিল না, মাস্ক তোমার কাছে ছুটিয়ে নিল। কারণ তোমার খালার কথা হইলো যে আমার সংসার যখন আমার বাগ্নি নষ্ট করছে, তাহলে তো আমার বাগ্নির সিপ রেখে কোনো ডাকার সুযোগ নাই। মানে এই চেহারার একটা ওয়াইফ রাইখে, বৈধ ওয়াইফ রাইখে ও গেছে 15 বছর 14 বছরের একটা প্রেমের মেয়ের সাথে লঙ্গলীলা করবার, মানে তার সাথে আকামি করছে সোজা হিসাব। গত 15 তারিখে গেছি ওদের বাড়িতে, যাওয়ার পরে ও আর ও দুজনে বসে থাকে। আমি গেলে পরে আন্টি তুমি ডিস্টার্ব, আম্মু তুমি ডিস্টার্ব, তুমি এ জায়গায় আইসো না। আম্মু বলে আর এর বলে আব্বু। তো এই বঞ্জি বলছে যে আন্টি আম্মু আমি তোমার এরকম কোনোদিন করবো না যে তোমার সংসার নষ্ট হবো, আমি তোমার আঙ্কেলের সাথে আমার কোনো সম্পর্ক নাই। পরে যেদিন ও শুক্রবার দিন ওরে নিয়ে আসে, ওই দিনকে 3টা বাজে আমার স্বামী বলছে যে অফিসে একজন অসুস্থ, আমি অফিসে যাইতেছি। পরে সে বইলা উনি চলে গেছে আমার বাসা থেকে। আমি তো জানি না যে উনি এই কাজ করছে। এরকম ভাবে নষ্ট না হয়, এরকম ভাবে যদি আর কোনো সংসার না ভাঙে, বুঝছেন? সবাই কাছে দোয়া করি এরকম জানি কারোর ঘরে মেয়ে না দেয়, আর জানি এরকম স্বামী কারোর ঘরে না দেয়, আল্লাহর কাছে দোয়া করি। এটা কথা হলো আমার দুঃখটা তোমার স্বামীর কাছেও না, দুঃখটা মেয়ের জন্য লাগে না, দুঃখটা লাগতেছে তোমার জন্য আর তোমার সন্তানের জন্য। কারণ এই দুজন রঙ্গলীলায় ব্যস্ত প্রেমে, ওর জীবনটা আর সন্তানের জীবনটা আজকে তো জেলে যাবো। ওর দেখবো কারা, সন্তান দেখবো কারা, সন্তান দেখবো কারা ভাই? তুমি বয়স 15 কিন্তু তোমার আসলে তো বাড়তি হয়েছে 45 বছরের। মানে এত পরিমাণ পাকছে, অল্প বয়সে পাকিলে মানে কইলাম না দুঃখ থাকে চিরকাল। খালা তোমার কপালে দুঃখ আছে, আমি জিয়া হাসান কয়ে গেলাম এই ক্যামেরার সামনে। কারণ তুমি অল্প বয়সে পাকছ, তোমার কপালে দুঃখ আছে, এটা মনে রাখো। যাকে দেখছেন ওনারা কি বলবো, দর্শক বলবো না প্রেমিক বলবো না সুপুরুষ বলবো না কুপুরুষ বলবো আমি জানি না ভাই। ওনার আপন জেটাসের মেয়ে, মানে ভাগ্নি, যার সাথে ভাগ্নি হয় আর কি, মানে খালু এবং ভাগ্নির প্রেম না, না এটা বৈধ সম্পর্ক কোনটা? প্রেম ছিল। মারহাবা, খুব সুন্দর আলোচনা চলছে, আপনারা কমেন্টে মতামত জানায়েন। কারণ আমার মনে হইতেছে ওই জন্য আন্তর্জাতিক টাপাই দিকে আমার দাঁড়ান, কারণ এই মানুষটা হইলো এই মানুষটার স্ত্রী, বৈধ স্ত্রী। আগেও তো বোন নেই, তোমার আমি বোন কইছি এই কারণে, কারণ একটু চেহারাটা দেখেন তো, এই মায়াবী চেহারা, মানে এই চেহারার একটা ওয়াইফ রাইখে, বৈধ ওয়াইফ রাইখে ও গেছে 15 বছর 14 বছরের একটা প্রেমের মেয়ের সাথে লঙ্গলীলা করবার, মানে তার সাথে আকামি করছে সোজা হিসাব। কবে নিয়ে গেছিলেন ভাই? এটা গোরাই থেকে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার গোরাই থেকে মেয়েটা নিয়ে গেলেন। কই নিয়ে গেলেন? নারায়ণগঞ্জে নিয়ে রাখছিলেন। নারায়ণগঞ্জে নিয়ে রাখছিলেন, কয়দিন রাখলেন? ওইখানে আসলে আপনার শুক্রবার রাত, শনিবার, রবিবার, সোমবার, আর আজকে মঙ্গলবার মনে হয়। আচ্ছা, 5 দিন 4 দিন 4 রাত ছিল। 4 দিন 4 রাত। এটা কই রাখছিলেন নিয়ে? নিয়ে এক ভাবির বাসায় রাখছিলাম। হ্যাঁ, তো ওইখানে আমি 2 দিন গেছিলাম। ভাবির বাসায় রেখে 2 দিন গেছিলেন? হ্যাঁ, 2 দিন গেছিলাম। 2 রাত কাটাইছেন তার সাথে? জি, 2টা রাত কাটাইছেন। মাইন্ড করেন না ভাই, আপনারা মাইন্ড করেন না, বোনে তুমি মাইন্ড করেন না। 2 রাতের ভিতরে কয়বার আপনার সাথে এরকম শারীরিক সম্পর্ক হয়েছে? 2 বার। জি। মেয়ের ইচ্ছাকৃত ভাবে না দুর্কৃত ভাবে? না, জোরকৃত না, দুইজনের সম্মতির হিসেবে, সম্মতিতে হয়েছে। তাহলে ভাই আপনার সুন্দর একটা বউ আছে, এত সুন্দর একটা বউ, একটা বাচ্চা আছে আপনার, ছোট দেখলাম ছেলে, এই সুখের সংসার রাইকা মাথার মধ্যে এই জিনিস কোন শয়তানে ঢুকাইলো যে এরকম একটা পোলাপান্ডে, ছোট পোলাপান ফুসলিয়া প্রেমের ফাঁদে ফালিয়ে নিয়ে তার সাথে আকাম করবেন? কি কেরা ঢুকাইলো ভাই? এটা আসলে আমাদের দুজনের কেউ ঢুকায় নাই। তো প্রথমে যখন আমাদের ছিল, তখন আমরা বলছিল যে আপনার আমার খুব পছন্দ হয়। তো আমি বলতে পারি নাই, আপনাদের বাড়িতে যখন গেছিলাম তখনই বলতাম, কিন্তু আমি বলতে পারি নাই। আচ্ছা, মেয়ে কইল আপনারে? মেয়ে বলছিল। পরে আমি বলছি যে না, এটা সম্ভব না। তারপরে আবারও আপনার মাদ্রাসার নাম্বার দিয়ে 2 বার আমার ফোন দিয়েছিল। একবার বলছিল যে আমার হয়তো বাইর করো, আর নয়তো আমি যে কোনো একদিক যামোগা। তো আমি চিন্তা করছি যেহেতু আমার লগে কথা বলছে, যদি কোনো দিকে আবার জায়গা, তাহলে সেই ক্ষেত্রে তো শব্দ সে আমার উপরে এসে আবার ঘুরবে। পরে আমি বলছি যে পাগলামি করো না, বাড়িতে যাও, বাড়িতে যেতে। পরের সপ্তাহে অসুস্থ হয়ে গেল, পরে এলো বাড়িতে গেল, বাড়িতে যে আমার সঙ্গে আপনার 2 দিন ফোন দিছিল, পরে আবার এই হোয়াটসঅ্যাপে আবার মেয়ের বক্তব্য আমরা নিমু, ওই উনির ওয়াইফের বক্তব্য নিমু, সবার বক্তব্য নিমু। আচ্ছা বলেন। পরে কথা বলার পরে আস্তে আস্তে এলা শুক্রবারে পরে বলছে যে আপনি আসলে আমি যাবো।
পরে আমি বলছি ঠিক আছে, পাগলামি করো না, ঠিক আছে। ওই যে আগের দিনই হয়েছে, মারামারি হয়েছিল ওদের বাড়িতে, তো এটা তো আর আমি জানি না কি নিয়ে মারামারি হয়েছে। পরের দিনে আপনি নিয়ে গেলেন? হ্যাঁ। কথা হলো এই মেয়েটারে নিয়ে 5 দিন ধরে এই মেয়েটা নিখোঁজ, যে মেয়ের বক্তব্য আমরা নিমু। যখন কালকে মেয়ের বাবা মা আমার কাছে যায়, যখন ভিডিও পোস্ট করি তার 1 ঘন্টার পরেই কিন্তু মেয়ে বেরিয়ে আসে। এই যে গতকাল একটা ভিডিও ছাড়ছি আমি রাত্রে। মেয়ের নাম জানি কি? মেয়ের নাম কি আপনার প্রেমিকার নাম? হ্যাঁ, নাজমিন। নাজমিন, জাহিদা, মানে জাহিদা। জাহিদা। আচ্ছা, এই যে আপনাদের এইবার শারীরিক সম্পর্ক হইলো, এর আগে হয়েছে নি কোনো জায়গায়? না, এর আগে কখনো হয়নি, এই প্রথম। প্রথম। আচ্ছা বোন, আপনার নাম কোন? তো আমার নাম মমতাজ। মমতাজ। হ্যাঁ। এটা কেরা এই যে পাশে এটা দাঁড়িয়ে আমার আছে? স্বামী। আপনার স্বামী, বর্তমানে স্বামী আছে। হ্যাঁ। এই ব্যাপারে এই যে আপনার স্বামী যে একটা আকাম করলো, আপনি এটা আগে জানতেন না? না, আমি জানতাম যে না। আপনার আপন ভাগ্নির সাথে? মনে করেন যখন নাকি ওদের এরকম দেখে সন্দেহ হয়েছে, আমার বোনেরও বলছি, বোন জামারেও বলছি, বলার পরে বোনজিরেও বলছি, বোনজি আমার আম্মু বলে, আর এর বলে আব্বু। তো এই বোনজি বলছে যে আন্টি, আম্মু, আমি তোমার এরকম কোনোদিন করবো না যে তোমার সংসার নষ্ট হবো, আমি তোমার আঙ্কেলের সাথে আমার কোনো সম্পর্ক নাই। পরে যেদিন ওই শুক্রবার দিন ওরে নিয়ে আসে, ওই দিনকে 3টা বাজে আমার স্বামী বলছে যে অফিসে একজন অসুস্থ, আমি অফিসে যাইতেছি। পরে সে বইলা উনি চলে গেছে আমার বাসা থেকে। আমি তো জানি না যে উনি এই কাজ করছে। উনি তারপরেও যখন নিয়ে আসছে পরের দিন 11টা বাজে, দিনের 11টা বাজে বাসায় আসছে। আসার পরে এই মেয়ে যে হারাই গেছে, রাতের বেলা আমি অনেকবার ফোন দিছি ওনারে, উনি ধরছে না। আমি তো জানি না। আপনার স্বামীরে ফোন দিছেন? হ্যাঁ, মেয়ে হারাই গেছে। আপনার ভাগ্নি যখন হারাইছে শুনছেন, আপনার ভাগ্নি হারিয়ে গেছে? হ্যাঁ, ভাগ্নি হারাই গেছে, পায় না। আমার ওর আব্বু ওর আম্মু ফোন করে বলছে যে যদি মেয়ের তো মারছি, রাগ করে যদি যাই পারে তা তোমার ওই জায়গায় নিয়ে রাখো, নাহলে তোমার নানুর ওই জায়গায় যাইতে বলো যে ওই জায়গায় জানিয়ে যায়, অন্য কোনো জায়গায় না যায়। পরে আমি অনেকবার ফোন দিছি মেয়ে ফোন ধরে না, একবার রিসিভ করছে। পরে আমার জামাইরে না হলেও 10টা মতো ফোন দিছি, আমার জামাই ফোন ধরছে না, রিসিভ করছে না। পরে একটা মেসেজ দিছে, মেসেজ দিয়ে কইছে যে আমার কাপড়ের সমস্যা অফিসে, আমি এখন কথা বলতে পারবো না। তারপরে তখন আর কি প্রেমিকার নগে হ্যাঁ, ছিল। রঙলিলে ব্যস্ত আছে? ছিল, বুঝেন এরকম নাই? ছিল। তখন তো জানতাম না। হ্যাঁ। এই কয়দিনও মনে করেন বলছে, আমার স্বামী বলছে যে, আমার স্বামী বলছে ডাইরেক্টলি যে আমি যদি এর নিয়ে আসি আমার মায়ের সাথে জিনা করা হইব। তার মানে কি, আর মায়ের সাথে জিনা করা হইব? মানুষ কি অবিশ্বাস করতে পারে? আরে দেখেন আপনার কাছে পড়াইতেছি, কি সুন্দর দাড়ি টুপি দাড়ি আছে। নামাজ টামাজ পড়েন না? না দাড়ি খালি লেবাস না, পরে। পড়েন? তাহলে এত সুন্দর একটা হাদিসও দিয়েছেন, আবার হাদিসও ভালো জানেন মনে হয় আপনি। তো কি 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 করুন না বাবু, আপনার কি করা উচিত কোন? তো যে শাস্তি দেশে পুলানের কাছে ছেড়ে দেই হিন্দুতে না আপনার পুলিশে এটা দিব? মনে কোনটা করেন- কোনটা চান? পুলিশে দিয়ে দেন। পুলিশে দিবে, দিলে খুশি আপনি? কারণ পুলানের কাছে দিলে তো বুঝে নিত ফাইরা লাই পরে, ফাইরা হালানি উচিত এটা। মাইরা আমি জেলে যাবো ভাই, হ্যাঁ, মাইরা আমি জেলে যাবো। না ওর তোমার দিলে যাওয়ার দরকার নাই, কত লাইন আছে, প্রশাসন আছে। আর কি বলেন? আপনারা সবাই ও দুষ করছে, ওর দুষে শাস্তি দেন। শাস্তি দেওয়ার অধিকার মনে হয় প্রশাসন শাস্তি দিব। প্রশাসন আছে, পুলিশ আছে, দেশে অনেক কিছুই আছে, ওনাদের কাছে তুলে দেন, ওনারা শাস্তি দেন। মানে আপনার স্বামী যে একটা আকাম করছে, মানে এরকম ভাই আমার জীবনে অনেক কিছু হয়েছে, আজকে থেকে 10 বছর ধরে সংসার করতেছি। এরকম ইতিহাস আরো আছে না? এরকম অনেক ইতিহাস আছে, যা বলা যাবে না। নিজের কাছে থাক, ও এখন যেটা করছে এটা নিয়ে ও শাস্তি পাক। আগে পরে কি আরো করছে? হ্যাঁ বুঝা আগে গেছে। পরে করছে, সম্পর্ক করছে, কিন্তু এরকম কাজ করে নাই। মানে কি জানো না আর কি। বাইরে করছে, পরিবারের ভিতরে ঢুকে না। তাও জানি না। বাইরে করছে, পরিবারের ভিতরে ঢুকে না। এবার পরিবারের ভিতরে ঢুকে আছে। বদমেশ। ও করতে করতে লোপ পেয়েছে। কারণ এটা একটা 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 চটকনা দিলে, হ্যাঁ ঢাকা দিয়েছে কেন? হ্যাঁ, কচু কাটতে বলে ঢাকা দিয়েছে, পাশে দিয়ে কইতেছে তোমার দুটো থাপড় দেবে। আমি ভালো লাগতেছে না আমার। থাপড় না দিলে ভালো লাগবে না একবারে। যে কথা তুমি কইছো বইনে, তোমার কথা হইনে আমার থাপড় দেওয়া উচিত। কখনো স্বামী নিকে মায় আছে? মায়া তো থাকবো, 10টা বছর একজনের সাথে সম্পর্ক সংসার করা হয়েছে। আমি তো ভাই জানতাম না এই কাজ করছে। আজকে যে জানোয়ার বইনে। গাড়ি দিয়ে আসছে, তাও আমারে কইছে যে আমি জানি না, এই পয়সার কথা কেন? আমি জানি না বলতে আপনি। আমি যদি ও যদি আজকে বাসায় ফিরে আসি, কালকে আমার বলছে যদি কালকে 1 দিন 2 দিনের ভিতরে বাসায় চলে আসে, তখনও তো আমার দোষ হইব। তা আমি কইছি যদি অন্যায় না করেন আপনার কোনো দোষ হইব না, আমি যেহেতু জীবিত আছি। অন্যায় তো করছে, এটা বোঝাই যাইতেছে। হ্যাঁ, অন্যায় করছে, নিজের স্বীকারোক্তি দিছে, এর আগে অনেক কিছু করছে ভাই, এখন সব কথা বলা যাবে না, তাই না? এটা তো মানে আমারও ইয়ে আছে এই জায়গায়, আমার একটা সন্তান আছে, আমার সংসার ছিল, এখন হয়তো এই সংসার নাই, আজকে থেকে সংসার শেষ। কথা হলো মায়া লাগতেছে ওই তোমার এই ওয়াইফের কারণে আর তোমার বাচ্চাটার কারণে। কারণ একটা নারী এখন পর্যন্ত তোমার সাথে সংসার করবো না, তারপরে তোমার গায়ে হাত তুলতে দেয় না। একটা নারীর ভালোবাসা কোন জায়গায় ভাই? একটা নারীর বিশ্বাস কোন জায়গায়? 10 বছর ধরে বিয়ে হয়েছে, জীবনে বহু কাম কুম করতে বলতেছে। কেদিন নাম বলছো তোমার বোন? মমতাজ। মমতাজ এখনো বলতেছে যে আমার হাত দেন না, গায়ে হাত দেন না ভাই। কিন্তু তোমার এই যে কি করা উচিত না আমার ভালো লাগতেছে না। হ্যাঁ আর ভাই না মারলাম না পাবো ভাই।
ষোলো ধরেন না, ষোলো ওরে আমার ভালো লাগতেছে না বোন, তোমার চোখের পানি পড়ার আগে ওর মানে দেহটা নিয়ে পরে ফালিয়ে দেবো। করা লাগবো না, অন্যায় করছে পুলিশের কাছে দেন, পুলিশ শাস্তি দিব, নিজেরা তো আইন নেওয়ার দরকার নাই। তুমি দাঁড়িয়ে থাকো না, বইও না, আমি ওই যে ওই মেয়ের কাছে যাবো। আফা মাস্কটা পরে দেই। না মাস্ক পরানো লাগবো না, মাস্ক খুলে নিলেন কে? না মাস্ক খোলাই দরকার, ও যেরকম ওর এরকম হওয়া উচিত। আপনার না ভাগ্নি খালা? আমার ভাগ্নি লাগবো না, হ্যাঁ? লাগবে না। এখন তো হিসাবে আমার সতীন, কিসের ভাগ্নি? এখন আমার ভাগ্নি আছে, মেয়ে আছে, এখন ও আমার সতীন। এই তোমার নাম কি গো খালা? জাহিদা। জাহিদা। জি। তোমার পিতার নাম কি? নুরুল ইসলাম। গ্রামের নাম কি? গোড়াই খামারপাড়া। গোরাই খামারপাড়া, টাঙ্গাইল, মির্জাপুর টাঙ্গাইল। জি। তোমার খালুর সাথে কি সম্পর্ক কও? প্রেমের সম্পর্ক। হ্যাঁ, প্রেমের সম্পর্ক। প্রেম করলা খালুর না, দুনিয়া লুক আসাল না, এত সুন্দর চেহারা তোমার। বয়স কত? 15। কিসে পড়ো তুমি? সর হেবে কেয়া। হ্যাঁ, মাদ্রাসায়? জি। মাদ্রাসায় কি পড়ে কইলো? সর হেবে কেয়া। সর হেবে কে? আচ্ছা, এটা আমি বুঝি না। তুমি খালুর সাথে কতদিন ধরে প্রেম করো? প্রায় 5 মাস হয়। 5 মাস। এই 5 মাস ধরে যে তুমি খালুর সাথে তোমার শারীরিক সম্পর্ক হয়েছে, খালু কইলো? শারীরিক সম্পর্ক বুঝো? বুঝতে পারি না। মেলামেশা করছো খালুর সাথে? জি না। হ্যাঁ, জি না। খালু কইতেছে হইছে বলে এবার দুইবার বলে তোমার সাথে ছিল। এই 4 দিনের মধ্যে 2 দিন আসছিল, তার আগে না। তার আগে না? জি না। তো তুমি বিয়ে করো নাই খালুরে, তার সাথে তোমার এই শারীরিক সম্পর্ক কেন করলা? জোর করে করছো না তুমি ইচ্ছাকৃত ভাবে করছো? জি না, আমার নিয়ে গেছিল বিয়ে করার জন্য, হুম। কিন্তু জন্ম নিবন্ধন না থাকার কারণে বিয়ে করতে পারে নাই। তখন তোমার খালুর তো পুলিশ নিয়ে যাবো, কি কও? খালুর কাছে বিয়ে বইবে না খালুর পুলিশে দিবে, কোনটা? এখন বিয়ে বসবে। হ্যাঁ, আপনারা যেটা করেন। আমরা যেটা করব না তো তুমি যেটা করবা সেটা হইব। খালুর কাছে বিয়ে বইবে না খালুরে পুলিশে দিবে, কোনটা? খালুরে কি করবা? খালুরে জামাই বানাবে, স্বামী বানাবে, না খালুই থাকবো? খালুরে লাভবা কইতে? জি। খালুরে বলে আগে আব্বা কইতে? জি। আব্বার কাছে বিয়ে বহন যায়, জি না। আব্বা নগর কাটান যায়, কাটাই লাগে। তোমরা এই সমাজটাকে নষ্ট করতেছো। তোমার আমি মাস্ক পরিয়ে বক্তব্য নিয়ে বেরোতেছিলাম, তোমার খালাই নিতে দিল না, মাস্ক তোমার কাছে ছুটিয়ে নিল। কারণ তোমার খালার কথা হইলো যে আমার সংসার যখন আমার ভাগ্নি নষ্ট করছে, তাহলে তো আমার ভাগ্নির সেফ রেখা কোনো ডাকার সুযোগ নাই। তো ওর এই সাথে কাম আমার কোনো সম্পর্ক নাই, ও আমার ভাগ্নি না। তো তুমি এই দিনে আমার ভাগ্নি না। একটা খালুর সাথে বয়স্ক মানুষ, ও যেহেতু মনে করেন জানা শোনা সত্ত্বেও এই কাজ করছে, ও আমার কেউ না। ওর আমি বলছি যে তুই এই কাজ করিস না। আমি যখন ওদের বাড়িতে যাই, গত 15 তারিখে গেছি ওদের বাড়িতে, যাওয়ার পরে ও আর ও দুজনে বসে থাকে। আমি গেলে পরে কই কি, আন্টি তুমি ডিস্টার্ব, আম্মু তুমি ডিস্টার্ব, তুমি এই জায়গায় আইসো না। রাত্রে 12টা পর্যন্ত এক জায়গায় বসেছিল। তখনই তো প্রেম চলতেছে। তখন তার আমরা জানতাম না যে এদের সম্পর্ক আছে। আমরা ওই পর্যন্ত দেওয়া হয় না, না, পোলাপান মানুষ আমার সামনে। পোলাপান, আব্বু আর মেয়ে, চিন্তা করতে পারে না, এই মহিলা এত চিন্তা করতে পারে না। আপু কয় তার সাথে কি করে সম্পর্ক করতে পারবো? এই মেয়ে মোবাইলে আরো সম্পর্ক করতো। আমি রাম্মুরে দেখাইছি, রাম্মুরে দেখানোর পরে ডাক দিয়ে নিছে। মেয়ে মনে করছে আমি ইংরেজি পড়তে পারি না, পড়াশোনা তো করছি না, ক্লাস 7 পর্যন্ত পড়ছি আমি। তার সময় বিয়ে হয়ে গেছে। মেয়ে জিজ্ঞাসা করছে, আন্টি তুমি কি পড়াশোনা করছো, তুমি কি ইংরেজি পড়তে পারো? মেয়ে জানে না যে আমি ইংরেজি পড়তে পারি। পরে আমি দেখছি ও চ্যাট করছে, ফোনে চ্যাট করছে মতো আমি ওগুলো দেখছি। দেখার পরে আম্মু বলছে যে ওই নাম্বার ব্লক লিস্টে ফালাই দাও, ব্লক লিস্টে ফালাই দিয়া তুমি ওই নাম্বার ডিলিট করে দাও। তো আমি এটা দিয়ে আসতাম, ওই জায়গায় সমাধান করে দিয়ে আসছি। এরকম গেছে। কি করে তুমি? আপনার কথা পরে হই। তোমার নাম জানি কি কইছো? জাহেদা। জাহেদা, কি করবা বলো? নাকে নাক ফুল দিছো কে? এত কাছ থেকে কে গো তোমরা? দুনিয়ার কাছে হও, একটু দূরে থেকে নিতে কি হবে? এই তুমি কি করবা এখন? খালুরে বিয়ে করবা? মাগো ও মা, খালুরে বিয়ে করবা না খালুরে পুলিশে দিবে? কও খালা। আপনারা যা করেন। হ্যাঁ, আপনারা যা করেন। আমরা কি করুম? তুই এলো তোমার সমস্যা, তোমার এই যে ক্ষতিবিদ্ধ হয়েছে বা তুমি যে দূষিত হইলা আর কি বিচার চাও? খালু লোভ সব দেখে করে এরকম। হ্যাঁ, লোক দাইছে অনেক লোক। হেরা তো কোনো দোষ করছে না, হেরা দুজনে ভালোবাসে আমাদের কিসের দোষ? না, ভালোবাসা তো কোনো দোষ নাই তো। ভালোবাসার কোনো দোষ নাই। ওরে জেরা করাটা আইনগতভাবে সিদ্ধ না, কারণ ওর বয়স 15 বছর। কিন্তু আজকালকার দিনে 15 বছর চলে। সেটাই ওর সাথে ওর বক্তব্যটা নেওয়া ঠিক না। কিন্তু আপনার চাপে, এলাকাবাসীর চাপে এবং ওর অতীত বিভিন্ন ঝামেলা আছে, এই কারণে আমরা নিতেছি। আরো 3 বার চলে গেছে। কারণ এই কারণে নিতেছি। এখন পর্যন্ত ও যে প্রেম করছে এটা ওর স্বীকার করতেছে। বুঝেন আপনার বিষয়টা? কারণ আইনগতভাবে ওর বক্তব্য আমি নিতে পারি না, কিন্তু নিতেছি কারণ এখানে এমন একটা পরিবেশের সৃষ্টি হয়েছে। আমি তার সেই 5 দিন ধরে নিখোঁজ, আমার ভিডিওর মাধ্যমে তার সন্ধান পাওয়া গেছে।
এখন তার বক্তব্যটা আমি ওই যে উনি কইতেছে উনার কথা হইলো আমিও চাই আমার স্বামীরও শাস্তি হোক এর হেরও শাস্তি হোক, যাতে আর কোনো সংসার এরকম ভাবে নষ্ট না হয়, এরকম ভাবে যেন আর কোনো সংসার না ভাঙে, বুঝছেন? সবাই কাছে দোয়া করি এরকম জানি কারোর ঘরে মেয়ে না দেয়, আর জানি এরকম স্বামী কারোর ঘরে না দেয়, আল্লাহর কাছে দোয়া করি এটা। কথা হলো আমার দুঃখটা তোমার স্বামীর কাছেও না, দুঃখটা মেয়ের জন্য লাগে না, দুঃখটা লাগতেছে তোমার জন্য আর তোমার সন্তানের জন্য। কারণ এই দুজন রঙ্গলীলায় ব্যস্ত প্রেমে, ওর জীবনটা সন্তানের জীবনটা আজকে তো জেলে যাইব, ওর দেখবো কারা, সন্তান দেখবো কারা, ওর দেখো কারা, ওর সন্তান দেখো কারা ভাই। কথা তুমি বয়স 15 কিন্তু তোমার আসলে তো বাড়তি হয়েছে 45 বছরের বয়স। ঠিক আছে রাও, 56 বছর। মানে এত পরিমাণ পাকছে, অল্প বয়সে পাকিলে মানে কইলাম না দুঃখ থাকে চিরকাল। খালা তোমার কপালে দুঃখ আছে, আমি জিয়া হাসান কয়ে গেলাম এই ক্যামেরার সামনে, কারণ তুমি অল্প বয়সে পাকছো, তোমার কপালে দুঃখ আছে, এটা মনে রাখো। এই মেয়েও আইনে যাইকো, এই মেয়েও আইনে যাইকো, হ্যাঁ আইনে যাইকো, যায় না, দুজনেরই শাস্তি হোক, আমি এটা চাই। আমি তো ঘরের বউ না, বাংলাদেশের এইটা আইন নাই, কিন্তু এই আইনটা থাকা উচিত। থাকা উচিত, থাকবে না কে? শাস্তি দুজনে যদি কাজ দুজনেই করছে, অসৎ কাজ দুজনেই করছে, শাস্তি দুজনেই পাইবো, এটাই হওয়া উচিত। এটা হওয়া উচিত, কিন্তু বাংলাদেশের আইনে তো এটা নাই বই। এটা হতে হইব, এই আইন তো বাংলাদেশে হেরে দেওয়া লাগবে এই শাস্তি। দুজন সমান সমান শাস্তির অধিকারী নেই। আমি এটুকি আল্লাহ, আমি আপনার দর্জনের কাছে এই লাভার মেয়ের পক্ষবাদী হয়ে না, খালি আমার মেয়ে হিসাবে বা এলাকার মেয়ে হিসাবে, আমি এই মেয়ের পক্ষবাদী হিসাবে সরকারের কাছে এবং কি আইনজীবীর কাছে আমি এটুকু প্রার্থনা করি যে গো যথেষ্ট পরিমাণ শাস্তি দাবি করি, জানি এই শাস্তি দেখে জানি আর কোনো মেয়ে বা কোনো ছেলে জানি এরকম পথে না যাবার পারে, এটার নিয়ে আমি একটা সরকারের কাছে এবং কি আইনজীবীর কাছে সর্বলোকের কাছে এটাই প্রার্থনা করি, দেখো যথেষ্ট পরিমাণ শাস্তি দাবি করি এবং কি অল্প দিনের ভিতরে দূরত্ব শাস্তি দাবি করি। দুজনে পুলিশ নিয়ে আসেন, প্রশাসন নিয়ে আসেন, যা নিয়ে আসেন, দুজনে আমি শোনো, বলেন। তোমার কি নাম? আমার নাম মমতাজ। মমতাজ, তুমি আমার সামনে আসো তো। বলেন। তুমি পাইছো? তোমার আমি বোন হিসাবে কই, হ্যাঁ বলেন। এই ঘটনা পুলিশে যাক, প্রশাসনে যাক, জামুসে তাই হোক, কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ, তোমার স্বামীরে আর এই তোমার হতিন, তুমি যারা কইছো তোমার বাসায় কই, হ্যাঁ আমার সতীন, এই দুজন মানুষকে তুমি ক্ষমা করো না। না আমি জীবনেও ভাই ক্ষমা করব না। আমি তোমার পক্ষে লড়ুম, আমি যদি মরেও যাই তারপরে আর ক্ষমা নাই। আমি তোমার পক্ষে লড়ুম। কালকে আমার মামা ফোন দিছে, আমার মামার আমি এত বড় হইছি আজ অব্দি দেখি নাই। কালকে এর সাথে আমি কথা বলছি, 20 মিনিট কথা কইছি। বলার পরে তোমার পোলা আছে না দর্শক, তোমার স্বামীর হ্যাঁ ছেলে আছে, আমার ছেলে আছে, দেওয়ার উপযুক্ত হয় পোলা তাড়াতাড়ি কাছে দিয়ে না না আমার ছেলে আমি কাউরে দিব না। ঠিক আছে, আমার কত ছেলে লোক আমার তোমার কাছে অনুরোধ, ওই সন্তান আমার কাছে থাকবে। ওই জানোয়ারও ক্ষমা করো না, না, আমি আর কাউরে ক্ষমা এই তোমার করব যে না। ভাগ্নি না এটা না তুমি ক্ষমা করো। এটা হচ্ছে ভুল সাবজেক্ট, আমি জীবনেও ক্ষমা করব না। আমার যদি মনে করেন যত দূর যাওয়া লাগে আমি তত দূর যাবো, কিন্তু এদের শাস্তি চাই, এই শাস্তি দেওয়াই লাগবে। শাস্তি না দিলে আমি যে জায়গায় যাওয়া লাগবে ওই জায়গায় যাবো। আপনার মেয়ে তো ওখানের কাছে বিয়া বইব দিলে বাপ খালুর কাছে যে বিয়া পাওয়া যায় না, এই মারতে সাহেবের জানে না, এও তো বাপ সাহেব খালুর কাছে বিয়া বইব। হ্যাঁ আমারে কইছে ওরে মাইরেন না, দরকার হলে আমরা বিয়া করি। হ্যাঁ ওই যে এই কথা, এই কথাটা আমার ট্রেন কইছে, এই মেয়ে ডাইরেক্ট হ্যাঁ, মেয়ে কইছে। যে আমারে আরে মাইরেন না আরে আমারে বিয়া পাঠাই আমি বললাম যে কোন লাগে খালু কিভাবে তুমি এটা তুমি বলছো? এটা আমার ভাগ্য না, এই মেয়েটা আরো 3 বার বাইতে কোনো বাইরে গেছে, গার্জেন ওর বাবারে কইছি আমি মেয়েটা ভাই বিয়া দাও, ঠিক আছে? এই মেয়েটা তো ওর তো শারীরিক একটা আছে তো, ওর তো দেখো নাকি ও তোর দেহটা বুঝতেছে, আরে ভাই দেহ তো 15 বছরের মেয়ের আর কি দেখে কি কি হইছে বুঝেন নাই? এই দরকার এই বাইতে কোনো জায়গা হ্যাঁ দেখলি গো পাই গেছে গা, ও তো পাই গেছে